ঠান্ডা পড়লেই একটু হাতে কাজকর্ম না থাকলেই মনটা উড়ু উড়ু করে, মনে হয় বেরিয়ে পড়ি। ঠিক আজকেও আমরা আবার বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে সেই ডিভিসি মোড়ের বিখ্যাত ফ্লাইওভার, ইউসেফ ফ্লাইওভার, ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে। জাস্ট ফ্লাইওভার আমরা ক্রস করছি। ফ্লাইওভার ক্রস করে আমরা যাব দুর্গাপুর স্টেশনের দিকে। কি আরম্ভ করেছে? যাচ্ছি এখন মুকুটমণিপুর। Our destination is মুকুটমণিপুর in বাঁকুড়া। আমরা সবাই মিলে একটু একদিনের আউটিং করে আসছি, দেখি কেমন এনজয় হয়। দুর্গাপুর স্টেশনের কাছে রেল ব্রিজ বাঁকুড়ার দিকে চলে গেছে। আমরা আস্তে আস্তে ব্রিজের উপর উঠে পড়েছি। একটু ট্রাফিক আছে, ব্রিজ ক্রস করব। আমাদের গন্তব্য মুকুটমণিপুর। এই রাস্তা ধরে কন্টিনিউ যেতে হবে। মুকুটমণিপুর যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো ট্রেন যোগাযোগ নেই, আপনাকে গাড়ি নিয়েই যেতে হবে অথবা বাসে যেতে হবে। বাসে যাওয়ার ঝামেলার থেকে গাড়িতে যাওয়াটাই বেটার। বর্ধমান জেলা ছাড়িয়ে আমরা বাঁকুড়া জেলায় নতুন একটা পার্ক ঢুকে পড়লাম। এই দুর্গাপুর ব্যারেজে ঠিক বাঁ দিকে একটা নতুন পার্ক হয়েছে, যদিও এখনো কমপ্লিট হয়নি, অফিসিয়ালি উদ্বোধন হয়নি। এটা দুর্গাপুরের একটা নতুন ঘোরার আকর্ষণ হিসাবে আত্মপ্রকাশ করছে। পেরিয়ে এলাম। আমরা বরজোড়া পেরিয়ে যাচ্ছি। ডান দিকে চলে গেল অমরকানন গঙ্গাজল ঘাটি, সোজা বেলিয়াতর হয়ে বাঁকুড়া। ছোট্ট একটা চায়ের ব্রেক, সবার হাতে চায়ের কাপ, চায়নার হাতে বিস্কুটের ডিব্বা। এই সারাদিনের জন্য খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। চলুক, সারাদিন চলুক। যারা কলকাতা থেকে আসবেন তারা কলকাতা থেকে বাঁকুড়া পর্যন্ত ট্রেনে আসতে পারেন। বাঁকুড়া স্টেশনে ট্রেন থেকে নেমে গাড়ি নিয়ে আপনাদের যেতে হবে মুকুটমণিপুর। এখানে বিখ্যাত মুড়ি মেলা হয়। দ্বারকেশ্বর নদী আমরা পেরিয়ে এলাম। যদি মুড়ি মেলাতে আসবেন তো বিশ্বকর্মা পুজোর দিন চলে আসবেন। বাঁকুড়া পোয়া বাগানে আমরা ব্রেকফাস্ট করলাম। এই ব্রেকফাস্ট করে জাস্ট চা পর্ব চলছে, এরপর এখান থেকে রওনা হব। সবুজডাঙ্গা পেরিয়ে গেলাম, পোয়া বাগান ছাড়িয়ে মোটামুটি লোকালয় ছাড়িয়ে আমরা এখন ছুটছি ফাঁকা রাস্তা, একটু জঙ্গলে জঙ্গলে পরিবেশ, গাড়ি হু করে ছুটছে। খাতড়া রানীবাঁধ মোড় ছাড়িয়ে আমরা মুকুটমণিপুরের রাস্তা এখন যাচ্ছি। ফাঁকা রাস্তা, সুন্দর জঙ্গলে পরিবেশ। মোটামুটি আরো 9 থেকে 9.5 কিলোমিটার এই রাস্তা ধরেই যেতে হবে। আমরা মুকুটমণিপুর ঢুকে গেছি। পার্কিং লট, সব বাসগুলো এসে এখানে দাঁড়িয়ে থাকে। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম।
ড্যামের ওপর দিয়ে আমরা এখন গাড়ি যাবে। যদিও জল নেই, আগামী 4 তারিখ থেকে এখানে মেলা হবে বলে সাজো সাজো রব। আমরা ধীরে ধীরে কার পার্কিং এর দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল রেস্টুরেন্ট, ফুড কোর্ট, আমরা পার্কিং এর দিকে এগিয়ে যাচ্ছি। মুকুটমণিপুর ড্যামে পৌঁছে গেছি। গাড়ি পার্কিং এ রেখে আমরা ধীরে ধীরে ড্যামের দিকে যাচ্ছি। রাস্তার দুপাশে দোকানের পসরা, ওপরে ড্যাম। এই ড্যাম ধরে আমরা দেখতে যাব মুকুটমণিপুর ড্যাম। জলাধার, আস্তে আস্তে আমরা এগোবো। ড্যামের ওপর দিয়ে রাস্তা, বাট রোড ক্লোজড। এখন ইয়ার এন্ডিং বলে এই রোডের ওপরে গাড়ি অ্যালাউ করছে না। এখন যেতে গেলে আপনাকে এখানে টোটো আছে, এই টোটোয় করে যেতে হবে। এক নজরে জলাধার। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনি দেখতে যাবেন। পরেশনাথ শিবলিঙ্গ মন্দির, কালী মন্দির, কংসাবতী 2 নদীর মিলনস্থল, মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট। 1.5 ঘন্টা সময় আপনাকে এরা ঘোরাবে। আমরা ড্যামের ওপর দিয়ে অটোয় করে যাচ্ছি। স্মুথ রাস্তা, একদিকে জল, একদিকে পাহাড়ি পরিবেশ, গাছ গাছলা, দূরে গ্রাম। আমরা অটোয় করে ড্যামের ওপর দিয়ে পেরিয়ে এলাম। সবাই নেমে আসছে। সামনে কালী মন্দির। ধীরে ধীরে কালী মন্দিরে যাব। বাঁ দিকে আছে নদীর মোহনা, সেটাও দেখতে যাব। আপাতত টুকটুক করে কালী মন্দিরে যাই। কালী মন্দির, মা কালী, মুকুটমণিপুর, ড্যামের ধারে। মুকুটমণিপুর ড্যাম। এখানে পুলিশ চৌকি, সুন্দর একটা ফুলের বাগান করেছে। নদীর মোহনা।
সমানে মাইকিং হচ্ছে ডিয়ার পার্ক সোনার বাংলা দেখার জন্য টিকিট কেটে বোটে করে আপনাদের নদীর ওপারে যেতে হবে। এখানে ফেরিঘাটে নৌকা দাঁড়িয়ে আছে, এখানেও টিকিট কাউন্টার আছে, আপনি ওপর থেকেও টিকিট কেটে নিচে নামতে পারতেন, সেখান থেকে নৌকা পেয়ে যাবেন, ওরা আপনাকে নিয়ে যাবে নদীর ওপারে ডিয়ার পার্ক দেখাতে। সারি সারি নৌকা আসছে লাইন দিয়ে। অপূর্ব সুন্দর, একদিকে বাঁধ, জলাধার, নদী বয়ে চলেছে, কংসাবতী নদী। এপার ওপার দুপারেইকে এরা পর্যটন স্থল হিসাবে ডেভেলপ করেছে, কিছু কিছু দেখার জায়গা করেছে, মন্দির, ডিয়ার পার্ক, ব্যারেটস টাইপের হোটেল নিয়ে জায়গাটার সৌন্দর্য আলাদা হয়ে গেছে। একটু পরিচিতি পর্ব করে নি, আমার টিম কিন্তু এবার অন্য মেম্বার্স। চন্দনা চিরপরিচিত, চায়না, কণিকা, এরা সম্পর্কে 3 বোন, এবং আরো যে 3 জন ক্যামেরার সামনে আছে আর আমি ক্যামেরার পিছনে আছি, আমাদের সম্পর্কটা এক কথায় বলি ভাইরা ভাই। এই ব্যাখ্যাটা তো অন ক্যামেরা বলতে পারবো না, এই ব্যাখ্যা যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন। কোথায়? হ্যাঁ, দেখতে পেয়েছি নাই তো। Exhausted, just rest. সোনার বাংলা পার্ক দেখাবে সবুজ দ্বীপগুলি, দেখাবে জলাধারের প্রাকৃতিক সৌন্দর্য, শুনবে পাখিদের কলকাকলি। বাবা, দারুণ মজা! চলে যাই পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতির কাছে সোজা। ওদের বোটে চড়বো, রাউন্ড বোটিং করব, হবে দারুণ আনন্দ। আউটিংটা হবে না মন্দ। আপনাকে সাদর আমন্ত্রণ জানাই পরেশনাথ নৌকা বিহার। এই জায়গাটার নাম পরেশনাথ বাউল মঞ্চ। এখানে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিস টাইম টু টাইম হয়, সময় মতো এলে আপনারাও এনজয় করতে পারবেন। ঠিক তার পাশে এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে, গুড়ের মহল, রস জোগাড় করে এখন গুড়ের জাল চলছে। সমানে এই রসটাকে নাড়তে থাকবে আঁচের ওপরে, হালকা আঁচের ওপরে, আস্তে 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 ওটা শুকিয়ে শক্ত হবে, তখন ওটাকে বিভিন্ন রকম প্রসেসিং করে আমরা যে গুড়টা কিনি সেই গুড়টা হবে। পরেশনাথ অভেদ ভাবতীর্থ শিব মন্দির, আমরা আস্তে আস্তে ওপরে উঠব, আস্তে আস্তে আমরা ওপরে উঠছি। সুন্দর নতুন করেছে পাহাড়ের গায়ে, পাহাড়টাকে পুরো রং করেছে, অপূর্ব দেখতে লাগছে। আপনার কি নাম? সত্যদাস বৈরাগ্য। আচ্ছা, রাত্রে এখানেই থাকেন না বাড়ি চলে যান? এখানেই থাকেন এই পরেশনাথ গ্রামে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা পরেশনাথ শিব মন্দির দেখতে যাব। পরেশনাথ শিব মন্দির।
পাহাড়ের ওপরে শিব মন্দির। নন্দী ভেঙ্গি দুই পাশে। শিব মন্দির দেখে আমরা বেরিয়ে আসছি। প্রতিবারই দেখা হচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের প্রতিবারই দেখা হচ্ছে। পয়েন্ট, একটা ছোট্ট পার্ক এবং নদীর ভিউ এখান থেকে খুব সুন্দর দেখা যায়। বিভিন্ন রকম গাছপালা এখানে আছে। আপনি রোড ধরে ঘুরে বেড়ান, সারা পার্ক ঘুরে বেড়াতে পারেন। মুসাফিরানা ভিউ পয়েন্ট। চলে যাচ্ছি আমরা দুর্গাপুর থেকে একই জায়গার লোক। আমরা এই রাস্তায় বেরিয়ে আলাপ হলো। এই যে আকবর রোড, এটা হচ্ছে ভিউ পয়েন্টে ওয়াচ টাওয়ার। এখানে দাঁড়িয়ে আপনি নদীর ভিউটা পুরো দেখতে পাবেন। আমরা আস্তে আস্তে ওপরে উঠবো। ওপরে চন্দনা, চায়না, কনিকা, they are enjoying the beauty of river. মুসাফিরানা ভিউ পয়েন্ট পার্ক, জাস্ট ইউক্যালিপটাসের জঙ্গল, তার মধ্যে কিছু কিছু গার্ডেনিং করেছে, সামান্য কিছু। আপনি ঘুরে এটা এনজয় করতে পারেন। মোটামুটি কিছুটা সময় ভালোই কেটে যাবে। একটু পাড়ে চলে এলেই ড্যাম, তার সঙ্গে রোড। এক্সেলেন্স বিউটি, এক্সেলেন্স। ভিউ পয়েন্ট থেকে আস্তে আস্তে রোড নেমে আসছে। মুসাফিরানা পার্কের ডেকোরেশন, জাস্ট দুপাশে গেটটাকে অবজার্ভ করুন। সিম্পল। আমাদের ছোটবেলার শিক্ষা, সহজ পাঠ। সারা পার্ক জুড়ে এই কোটেশনগুলো আছে। অ আ রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ রি। এইভাবে একে একে টোটাল পার্ক জুড়ে এদের এই বোর্ডগুলো আছে, লেখা আছে। এখানে আছে এ ওই ইতি উতি ছড়িয়ে আছে এই বোর্ডগুলো। কন্টিনিউয়াস রয়েছে, কন্টিনিউয়াস। ও ও ক খ গ ঘ, পুরো সহজ পাঠ বইটা এখানে আছে। উঙ, চ ছ জ ঝ, ইয়, ট ঠ ড ঢ। এই গাছগুলো একটু ড্রেসিং করা দরকার, তাহলে এটা আরো সৌন্দর্যটা বাড়ত এর। ত থ দ ধ। এইভাবে টোটাল পার্কটা জুড়ে সহজ পাঠ এখানে ডিসপ্লে করা আছে। দন্তেন্ন। একটু যদি গাছগুলোকে এরা মেনটেন করতো, ড্রেস করতো, এর সৌন্দর্যটা আরো সুন্দর হতো। প ফ ব ভ। ম
ও পাশটা আরো জঙ্গল হয়ে গেছে বলে আমি গেলাম না। অন্তর্য রল মোটামুটি দেখা যাচ্ছে। তারপরে জঙ্গলটা, মানে জঙ্গল বলবো না আমি, যে পার্কের যে হেজ গাছ, এই হেজ গাছগুলোকে প্রপারলি মেনটেন করা নেই, যার জন্য লেখাগুলো সঠিকভাবে পড়ছে না এবং সৌন্দর্যটা ঠিক মতো খুলছে না। সহজ পাঠে অওয়া ক খ পড়তে পড়তে চায়না এবং চন্দনা দুজনেই সেই সহজ পাঠের যুগে চলে গেছে, দোলনায় দুলতে শুরু করেছে। আর কণিকা ওদের কেয়ারটেকার। মুকুটমণিপুর, এখন ড্যামের ধারে আমি দাঁড়িয়ে আছি। চারিদিকে ভিড়টা এক নজরে দেখুন। পিকনিক স্পট, পিকনিক পার্টির ভিড়, তার সঙ্গে পাল্লা দিয়ে ভিড় হচ্ছে বোটের। এই বোটগুলো এখান থেকে আপনাকে নিয়ে যাবে ডিয়ার পার্ক দেখাতে। সারি সারি বোট, আপনি এখান থেকে বোটে করে ডিয়ার পার্ক যেতে পারেন, অথবা ড্যামের ওপর দিয়ে টোটো অটোয় করে গিয়ে বাকি স্পটগুলো ঘুরে দেখে পরেশনাথ থেকে আপনি বোটে করে ডিয়ার পার্কের দিকে যেতে পারবেন। এখান থেকে বোটের ভাড়া নেবে জনপ্রতি 150 টাকা, রুপিস 150 পার হেড, আর পরেশনাথ থেকে নেবে রুপিস 100 পার হেড। এখান থেকে নিয়ে যাবে ডিয়ার পার্কে, আপনাকে ঘুরিয়ে আবার এখানে এসে নামিয়ে দেবে। পিকনিকের ভিড় দেখুন, আমি 360 ডিগ্রি ঘুরে গেলাম। আপনারা কোথা থেকে এসছেন? জয়রামবাটি। পিকনিক করতে? কই রান্না হচ্ছে কোথায়? ও খাওয়া দাওয়া কমপ্লিট? হায় ভগবান, আমার আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন। রান্না বান্না খাওয়া দাওয়া চলছে। যে কোনো বেড়ানোর জায়গা মানেই দোকান, দোকানের পসরা। এখানেও তাই, খাবার হোটেল, সারি দিয়ে দোকান। বাঙালি বেড়াতে গেলে টুকটাক স্মারক হিসাবে কিছু না কিছু কিনবেই। লাইন দিয়ে পরপর দোকান। চন্দনা, চায়না, কণিকা এরাও বাদ নেই, এরাও লেগে পড়েছে ফ্যান্সি আইটেমস দেখতে। গুড, ইট মে বি গিফট ফর মি। ম্যাম কি নাম? কত দিচ্ছ? 90 দিই। 90 টাকা নাও। এটা কি তোমরা নিজেরা তৈরি করো? না না, বাইরে থেকে নিয়ে এসে। ঠিক। ইউথ হোস্টেল ফর অল। এর পাশেই সুলভ শৌচাগার। মার্কেট কমপ্লেক্স। বিশাল লম্বা পার্মানেন্ট স্টল, বিভিন্ন ধরনের দোকান, ক্যান্টিন এখানে আছে। ঠিক উল্টো দিকে ফুটপাতেও নানান পসরা নিয়ে
দোকানিরা বসে আছে। ফুটপাতে স্টল, পার্মানেন্ট স্টল। মুকুটমণিপুরকে বিদায় জানিয়ে আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি। যাওয়ার আগে একবার শেষবারের মতো চোখ বুলিয়ে নিই পিছনের দিকটা। যেখান থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম, জার্নি সেখানেই শেষ হচ্ছে। ঠিক এইখান দিয়ে আমরা ঢুকেছিলাম, এখান দিয়ে আস্তে আস্তে বেরিয়ে পার্কিংয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।